তো আমার আজকে ভিডিওটা পুরোপুরি আমাদের ওয়াইটি দাদাভাইকে নিয়ে। তো দাদাভাইকে বলছি, এরকম তথ্য কেন বাইরে নিয়ে আসো? এরকম তথ্য, কারোর গোপন জিনিস তুমি কেন বাইরে নিয়ে আসো? কিসের জন্য তুমি বাইরে, তোমাকে এই অধিকারটা কে দিয়েছে এইসব জিনিস তোমাকে বাইরে নিয়ে আসার জন্য? কিমা কার সাথে পরক্রিয়া করছে, কিমার বয়ফ্রেন্ড মানে পরক্রিয়ারত যে কাজল, চোখে লাগায় কাজল ব্যাপারটা আছে যে, তো তার ছবিটা তুমি কেন ওয়াইটিতে দিয়েছো? কি কারণে ওয়াইটিতে দিয়েছো? তোমার একটু চিন্তা করা দরকার ছিল। কিমা ওকে লুকিয়ে রেখেছে, কিমা মনের গোপনে চাদর দিয়ে ঢেকে রেখেছে, অনেক জায়গায় অনেক কিছু করে ঢেকে রেখেছে, চাদর দিয়ে, সায়া দিয়ে, অনেক কিছু দিয়ে ঢেকে রেখেছে। তা সেটাকে উলঙ্গ করে তোমার নিশ্চয়ই উচিত হয়নি ওয়াইটিতে কাজলকে নিয়ে আসার। উচিত হয়েছে কি? কেন বলছি বলো তো? কিমা জানে কাজল এতটাই সুন্দর, কিমা জানে যে কাজলকে আমি যখনই বাইরে বের করব, কিছু বুড়ি ছুড়ি মানুষ আছে যারা কাজলকে দেখে ফিদা হয়ে যাবে এবং কাজল পড়তে চাইবে। হ্যাঁ, এই কথাটা তোমার চিন্তা কর। একজন পরক্রিয়ারত মানে কাজল তো পরক্রিয়া করছে, তাই না? তো ওই সব মানুষগুলোকে বের করাটা তোমার ঠিক হয়নি না। সত্যি কথাটা তোমার বের করে আনাটা কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। আজকে তোমার জন্য কিমার যে পরক্রিয়া করছে যার সাথে, তা হয়তো যার সাথে করছে তা সেই ব্যাপারটা হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, সবার সামনে চলে আসে, কাজল সবার সামনে চলে আসে। তা কিমার জায়গাটা তো একটু খেলো হয়ে যাচ্ছে। কিমা তো এখন মানে প্রচুর, ওটা তো সেন্সিটিভ জায়গা, যে কাজল একটা জায়গাটা আছে সেন্সিটিভ জায়গা, তো ওটা নিয়ে এখন আতঙ্কিত হয়ে গেছে। কারণটা, আতঙ্কিত হওয়ার কারণটা কি? কারণ ওই একটাই, আমাদের ঢেবড়ি গো। হ্যাঁ, এই বড় বড় চোখে বুড়ি বয়সে কাজল লাগিয়ে ঘুরছে। কতটা পরিমাণে কাজলের ভিডিও দেখে তার মানে মনের মধ্যে কাজল পড়ার ইচ্ছে হয়েছে, ঢেবড়ি কাজল লাগিয়ে ঘুরছে। বুঝতে পারছো তোমরা? আমি বলছি ওয়াইটির দাদাভাইকে, দিস ইজ নট ফেয়ার। অন্য একজনের কাজল অন্য একজন নিয়ে নেবে, এটা তো হতে পারে না। নাকি কাজল গোপনে গোপনে আমাদের ঢেবড়ি দিভাইয়ের সাথে দেখা করেছে? কি গো গুপ্তি, দেখা হয়েছে কি? আজকাল দেখি 2-3টা ভিডিওটা বেশ কাজল পড়েছ, কি ভেতরে ভেতরে চলছে নাকি? কাজল কাজল বোঝানোর জন্য যে কাজল আমি তোমাকে নিয়ে কিন্তু ভিডিও করছি না, কিন্তু তোমার উপলব্ধি আমি অনুভব করছি। যখনই আমি ক্যামেরার মধ্যে নিজের মুখটা দেখছি, আমি যখনই নিজের কাজল দেখছি, ঠিক তোমার কথাটা আমার মনে পড়ছে। কিমা, কিমা দেখ, তোর কাজলকে নিয়ে টানাটানি শুরু করেছে রে। একটু সাবধান হ, তোর না বান্ধবী, তোর না গ্রুপের লোক তোর কাজলকে নিয়ে টানাটানি করছে। বুঝতে পারছো? এই যে দাদাভাইকে বললাম, এরকম সত্যি ঘটনা ওয়াইতে বের করতে হয় না, না না, এগুলো বের করতে হয় না। তো যাই হোক, আগে ইন্ট্রোটা সেরে নি। আজকে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আমার চশমাটা ঘেমে ঘেমে বারবার করে আমাকে খুলতে হচ্ছে, এত ঘামছি আমি এই পাশটাগুলোতে। আচ্ছা যাই হোক, তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আর সকাল থেকে কি অনেক কিছু দেখে ফেললাম, কিন্তু কর্মব্যস্ত জীবন, চাকরিতে যেতেই হবে, কাজ করতেই হবে, খেতেও হবে, সবই করতে হবে। সেই জন্য সবসময় তো ভিডিও দিতে পারছি না, মানে টাইম টু টাইম ভিডিওটা দিতে পারছি না। যাই হোক, তো একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও। তো তার বক্তব্য যে ঢেবড়ি জিজ্ঞাসা করছে কিমাকে, কি রে কিমা, আচ্ছা তুমি কি সত্যি সত্যি পরক্রিয়ারত? আরে না রে ঢেবড়ি, না না না, কিমা পরক্রিয়ারত হতে যাবে কেন? আপাতত তুইও পরক্রিয়ারত, বুঝতে পেরেছিস? আচ্ছা, যখন কিমা ভিডিওতে বলেছিল যে কানের মধ্যে কিন্তু নেবা ঢুকে বসেছিলিস, যখন কিমা বলেছিল হ্যাঁ পরক্রিয়া আমি করি, হ্যাঁ মন ভালো করার জন্য আমার একজন আছে, তখন তুই কোথায় ছিলিস? কোথায় মুখ ঢুকে বসেছিলিস? কোন জায়গায় গন্ধ আচ্ছা বুঝতে পেরেছি তুই কোন জায়গায় গন্ধ, ওই জন্য তো নাক মুখের চেহারা এরকম গন্ধ শুনতে শুনতে না নাক মুখে এরকম শুকিয়ে গেছে। বুঝতে পেরেছিস তো? মানুষকে বলতে খুব ভালো লাগে না, নিজের মানুষের দোষ দেখতে ভালো লাগে না, যাকে সাপোর্ট করছি তার দোষ দেখতে ভালো লাগে না। তাহলে কোথার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই? কোথার থেকে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার? ওই তো পেয়েছিস একজনকে, ওই একজনকে পেয়েছিস সুতপা। ওই সুতপার পেছন ছাড়া তোর কোনো গতি নেই। আর মানুষ ভুল করলে তোমার দেখার ক্ষমতা নেই, গার্ডস নেই। কারণ সুতপা কিছু করুক না করুক, সুতপার পিছনে তুই পড়ে থাকলি, সুতপা হয়তো কিছু করবে না, এই ভাবনা চিন্তাতে তুই ওর পিছনে পড়ে থাকলি। অন্য মানুষের কাছে বলতে পারবো না। বাপরে বাপ, তাহলে কিমার বিরুদ্ধে যদি বলি, কিমা আমাদের যে ভেতরে ভেতরে খবরগুলো সব তো খালাস হয়ে যাবে। কেন ওই গ্রুপে তো তুইও ছিলিস, ওই গ্রুপে কি কথা হতো না হতো তুইও ছিলিস। তুই এখন যদি যতই বলিস যে না না আমি তো ছিলাম না, কেউ মানবো না, তোরা প্রত্যেকটা ওই গ্রুপে জয়েন ছিলিস, সেটা ভেতরে অনেক কথা আছে যে এখন কিমার বিরুদ্ধে যদি তুই যাস তোর কথাটা ফাঁস হয়ে যাবে। দেখ, সমালোচনা না, এখানে সমালোচনা জগতে দাঁড়িয়ে থাকতে গেলে শিরদাঁড়াটা সোজা করে দাঁড়াতে হয়। যখন যাকে মনে হবে সত্যি বলতে তার পাশে দাঁড়াতে হয়, যখন যেখানে মনে হবে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে সেই কথা বলতে হয়। এই গার্ডসগুলো শুধু এই চারানা আটানাগুলোর আছে, তোদের মতন মানুষের নেই। যেদিন মনে হচ্ছে সুতপার বিরুদ্ধে সুতপা অন্যায় করছে বা সুতপার লাইনটা বেঁকে যাচ্ছে, সেদিনই সুতপা অন ক্যামেরায় এসে সুতপাকে বলেছি। কিন্তু তাই বলে ভেবেছি যে এই তো সুতপাকে সবাই দোষারোপ করছে, মানে সুতপা অনেক বড় দোষ করে ফেলছে। না, সুতপাকে দেখিয়ে দিয়েছি, কিন্তু সুতপার সাথ ছেড়ে যায়নি।
কারণ আমি জানি ও যা যা করেছে, নিজেকে হিউজ পরিবর্তন করেছে, তারপরে যা যা করছে ও একদম আইনি পথে সব কাজ করছে। আর তুই এখন জিজ্ঞাসা করছিস কিমা তুই কি করেছিলিস? কই আমি তো দেখতে পাইনি, অফ ক্যামেরা হয়েছে তো আমরা কিভাবে বলবো? আচ্ছা অফ ক্যামেরায় তো সুতোপার ওর ভাগনার সাথে তুই দেখতে পেয়েছিলিস কি? দেখতে পাসনি তো, তাহলে কিভাবে বললি? মিস কিউসি ব্যাপারটা কি তুই দেখতে পেয়েছিস? ওর ললিতা বান্ধবী এসে কি অন ক্যামেরা আমাদের কাউকে জানিয়েছে? অন ক্যামেরা এসে কি বলেছে? বলেনি তো, কিভাবে বলেছিস? সেটাও তো অফ ক্যামেরায় হয়েছে, কিভাবে বলেছিস? আজকে কিমার দোষ দেখতে পাচ্ছ না? কেমন খেলি দাদা ভাইয়ের কাছ থেকে, কেমন খেলি, যে সিদ্ধারাটা সোজা করতে শিখুন। এটাকে কন্ট্রোভার্সি চ্যানেলের অনারকে বলা বোঝায় না, এটা নিরপেক্ষতা বলে না, এটাকে বলে পক্ষপাতিত্ব। যে কোনো একজনকেই বলে যাব, যে কোনো একজনকেই গালিগালাজ করে যাব, আর বাকিগুলোকে ঢেকে দেবো। লজ্জা লাগে না রে? আজকে বলছিস যে কিমা কই আমি তো দেখতে পাইনি, তুমি কি সত্যি সত্যি করেছো? না ও দুধ কা ধুলা, ও প্রতিদিন দুধে স্নান করে, গঙ্গা জল তুলসী পাতা দিয়ে স্নান করে। ওই দিন যে বড় বড় করে কাজলের সাথে যে আমরা দেখতে পেয়েছিলাম স্টেশনে, কই তখন তো তোরা প্রশ্ন উঠাসনি যে তোমাকে তো ওখানে দেখা গেছে সে কে? কিন্তু সুতোপাকে দেখা যায়নি তার ভাগনার সাথে, তুই বলেছিস। কিন্তু সুতোপার মাকে দেখা যায়নি, তুই বলেছিস। কিন্তু আমরা তো কেউ দেখতে পাইনি, তুই বলেছিস কি কোন কারণে? যদি কাজলের ব্যাপারটা মিথ্যা হয়ে থাকে, তার এগেনস্টে সুতোপা যদি ওই কিমাকে প্রেগনেন্ট করানোর জন্য কিমা যদি তার বিরুদ্ধে কেস নিতে পারে, তো তোদের বিরুদ্ধে তো 1000টা কেস হবে, তোদের বিরুদ্ধে তো 1000টা কেস হবে। প্রতিনিয়ত সুতোপার পুরো মাকে, সুতোপার বাবাকে, সুতোপার বোনকে, সুতোপাকে প্রত্যেকটা মানুষের সাথে শুয়ে দিয়েছিস, তাহলে তোদের বিরুদ্ধে কেস হবে না? আমরা দেখতে পেয়েছি অন ক্যামেরা এসে, কি আমরা দেখতে পেয়েছি ওই গামলার ফোকলা টিনাকে কি তার ফোকলার সাথে আমরা দেখতে পেয়েছি? ওই পুকুরে অত কিছু ভাসছিল, কই আমরা কি দেখতে পেয়েছি? দিনের পর দিন তার শ্বশুর বাড়িতে, মানে এস সরকারের বাড়িতে টিনা বসে আছে, আমরা দেখতে পেয়েছি অন ক্যামেরায়? দেখতে কিন্তু পাইনি, কিন্তু বলেছিস তোরা, কিন্তু দিনের পর দিন বলেছিস। দেখতে যখন পাসনি, যখন বলার অধিকার নেই কিমার ক্ষেত্রে, তাহলে দেখতে যখন পাসনি টিনার ক্ষেত্রে কিভাবে বলার অধিকার পেলি? কোন হিসাবে তুই বলার অধিকার পেলি? কোন হিসাবে সুতোপাকে বলার অধিকার পেলি? এখানে তুমি নিরপেক্ষতা বানাতে এসেছো, এখানে ভিডিও করতে এসেছো যে আমি পক্ষপাতিত্ব করব, শুধুমাত্র চুনে চুনে সুতোপাকে গালিগালাজ করব, আর সুতোপা যেহেতু টিনাকে সাপোর্ট করছে টিনার চরিত্রটা হনন করব, তাই তো? ওয়াইটিতে এগুলো করতে এসেছো, নোংরামি ছড়াতে এসেছো। তোর চ্যানেলটা তো ডাস্টবিন, তোর চ্যানেলটা ডাস্টবিন চ্যানেল, ওখান থেকে গন্ধ বেরোয়। তুই যতই নিজেকে শুধরে নিস না কেন, এখান থেকে যে ব্রেন থেকে যে মানসিকতা আছে না তোর, আর যেটা মুখ থেকে বের হয়, এখানে যেটা চিন্তা করিস আর মুখ থেকে যেগুলো বেরোয়, ওগুলো পুরো চ্যানেলটাকে ডাস্টবিনে পরিণত করে। বুঝতে পেরেছিস? নোংরা কথাকার একটা মানুষকে দেখতে পাইনি কিমা, সত্যি সত্যি কি তুমি করেছো? যদি করে থাকো, যদি তুমি করে থাকো, এদিকে দিনের পর দিন তারা রেল স্টেশনে, সমুদ্র সৈকতে সব দেখা পাচ্ছে, সব জায়গায় ঘুরতে যাচ্ছে দেখা পাচ্ছি, আমরা অনুভব করতে পারছি, আমরা বলছি, তখন তোমাদের চোখে পড়ে না। যে করেছে সে সশরীরে এসে ওয়াইটিতে বলেছে, তখন তোমার চোখে পড়েনি। এখন তুমি বলতে বসেছো, যেহেতু ওয়াইটির দাদা প্রমাণ দিচ্ছে, যে না ওই অন্যায়গুলো করেছে, তখন তুমি বলতে বসেছো তুমি কি সত্যি সত্যি করেছো? না 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 না, ও সত্যি সত্যি করবে নাকি? আমার মনে হয় ওই ফটোটা দেখে তুইও ফিদা হয়ে গেছিস। 2-3 দিন ধরে তুইও কাজল পরে বসে আছিস, 2-3 দিন ধরে শুধু কাজলই পড়ছিস। এত ভালো লেগে গেছে নাকি ওর সাথে এখন সুযোগ সূত্র তৈরি করে ফেলেছিস? কিমাকে বলেছিস যে যা করি তো সব ভাগ করে খাই। কিমার সাথে শর্ত হয়েছে এরকম যে যা করি সব ভাগ করে খাই, তাহলে কাজলকে কেন ভাগ করে খাবো না? কাজলকেও তো ভাগ করে খেতে পারি, তাই না? সেই জন্য মানে কি যোগাযোগ হয়ে গেছে তো নাকি? সেই কারণে তো তুই বলছিস সত্যি সত্যি কি হয়েছে, সত্যি সত্যি কি করেছো, সত্যি সত্যি কি বলেছো, সত্যি সত্যি কি ঘুরতে গেছো, তুমি কি সত্যি সত্যি প্রক্রিয়া করছো? অদ্ভুত অদ্ভুত কথা বলছিস, অথচ যেগুলো দেখা যায়নি সেগুলো দিনের পর দিন তুই সুতোপাকে বলিস। সুতোপা অন্য একটা চ্যানেলের ওনারকে নিয়ে নোংরা কথা বলেছে, তুই সুতোপাকে বলিস, আর আজকে দিনের পর দিন তুই সুতোপাকে যেগুলো দেখা যায়নি সেগুলো নিয়ে বলছিস। যদি সেই ক্ষেত্রে কেস হতে পারে, সেই ক্ষেত্রে সাজা হতে পারে, তা তোর ক্ষেত্রে কেন হবে না? তুই কোন আশায় বসে আছিস? কোথাকার আশায় বসে আছিস যে আমার ক্ষেত্রে হবে না? কি পেছনে অনেক বড় হাত? তুই এদিকে বলছিলিস যে আমার পেছনে অনেক আছে, আমি কিছু প্রকাশ করি না, তাই জন্য নিয়ে আয় না। সেগুলো ফলা ছড়াচ্ছিস তোর চ্যানেল দ্বারা, তোর মানসিকতা দ্বারা, তোর মুখ দ্বারা। মানে আচ্ছা শোন তো, আমি একটা কথা বলি, আচ্ছা তুই গান করলি কোন হিসাবে? তোর ওই ধেরে গলা নিয়ে
এত প্রেমে পড়েছিস কাজলের? কাজল পরে তারপরে কাজলকে নিয়ে গান করে, বাহ বাবা বা কি সুন্দর চলছে। আচ্ছা যাই হোক, কাজলের ফেসটা আমরা ভালো করে দেখতে পাইনি, তোর মুখে ছোপছাপ দেখতে পেয়ে বুঝতে পেরেছি। একটু ফটোটা দেখাস তো, একটু ভালো করে মুখটা দেখবো। ওই স্টেশনে অনেক দূর থেকে দেখেছি তো, শুধু বডিটা দেখেছি, মুখটা তো পরিষ্কার দেখতে পাইনি। তো একটু দেখাস তো, একটু ভালো করে দেখতে চাই। আমাদের তো ইচ্ছে করে দেখা না, না না বড় ক্রিয়া করার ইচ্ছে নেই বাবা, না একদম ইচ্ছে নেই। তোদের ইচ্ছে আছে, তোরা কাজল পরে বসে আছিস, কাজলকে নিয়ে গান করছিস, আমাদের ইচ্ছে নেই। আর একটা কথা শোন, যেটা অন্যায় সেটা অন্যায়, সর্বক্ষেত্রে অন্যায়। যদি না দেখা কথা বলা যদি অন্যায় হয়ে থাকে, সেটা যদি সুতোবা বলে অন্যায় করে থাকে, সেটা দিনের পর দিন তুইও করে যাচ্ছিস। যদি সব কিছু দেখে আনদেখা করেও তাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছিস, তাহলে সেই ক্ষেত্রে টিনাও সতী। কারণ টিনাও কেউ আমরা এমন কিছু করতে দেখিনি। এখন বলবি একটা কমিউনিটি পোস্ট দিয়ে তো বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ও কমিউনিটি পোস্ট দিয়ে বেরিয়ে চলে গেছে, সেই ভিত্তিতে কথা বলতে পারতিস। পুকুর পাড়ে কত কিছু পাওয়া গেছে, তারপরে রাতের পর রাত এক জায়গায় থাকছে, এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে, কি মশলার দোকানে মানে মুদির দোকানে মুদির বিক্রি জিনিসপত্র বিক্রি করছে, ওর শ্বশুর এই করেছে, ওর শাশুড়ি ওই করেছে, ওর গোলাপি রঙে। কোথা থেকে দেখতে পেয়েছিস? আমাদের কি টিনা একবারও তার ভিডিওতে দেখিয়েছে কি? দেখায়নি তো। তুই কমিউনিটি পোস্ট নিয়ে ভিডিও করতিস, দিনের পর দিন ভিডিও করতিস, নিরপেক্ষ করতে এসেছে এখানটা। এবার খাবে ওই যে ময়ে করতে 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 গিয়েছিলে না দক্ষিণেশ্বর অব্দি, সুতুপার মিটআপটা ভঙ্গ করতে গিয়ে যার সাথে গিয়েছিলে, আজকে সেই তোমাকে বলছে সত্যি কথা বলতে শেখো। ওই যে বললাম, সত্যি কথা শুধুমাত্র এই ছোট ছোট ক্রিয়েটাররা বলতে পারে। যেখানে সত্যি দেখছি সেখানে সত্যি বলছি, যেখানে মিথ্যে দেখছি সেখানে মিথ্যে বলছি। তোদের মতন মানুষ, শুধুমাত্র চেটে পরিষ্কার করার মানুষ আমরা, তোদের মতন। আর তো বড় বড় চ্যানেল দিয়ে বসে আছিস বলে কি নিজেকে হনু মনে করেছিস? কেউ তোদের বিরুদ্ধে কথা বলতে পারবে না? তুই নিজেদের কি ভাবিস কি পেছনে অনেক লোক আছে, অনেক লোক তোদের সহায়তা করবে? আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান, বুঝতে পেরেছিস? অনেক কিছু তো দেখছি, অনেক কিছু দেখছি, খবর তো অনেক কিছু শুনছি। আইন সবার জন্য সমান, বুঝে রাখিস, বুঝতে পেরেছিস? কেউ বড়, কেউ ছোট, কেউ নেতা, কেউ মন্ত্রী, কারোর জন্য কিন্তু আইন থাকে না। আইন প্রতিটা নাগরিকের জন্য সমান, বুঝতে পেরেছিস? নিরপেক্ষ ভিডিও করতে এসেছে এখানটা, চল